হ্যালো ফ্রেন্ডস, আমি পিয়ালি। আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে এসেছি চার্লস্টন সিটিতে ঘোড়ার গাড়ি বা হর্স কার্টে উঠবো বলে। তো সেজন্য কিন্তু আমাদের অনলাইনে বুক করতে হয়েছে। তো ঘোড়ার গাড়িতে উঠে ঘোড়ার গাড়ির চালক আমাদের পুরো শহরটা ঘোরাবে এবং এই শহরের যত হান্টেড প্লেস আছে সেগুলো ডেসক্রাইব করবে এবং ভূতের গল্প বলবে। যেহেতু এটা হরর রাইড, তাই আমরা কিন্তু বেশ বেলা করে এই রাইডটা নিয়েছি। এখন বাজে 8:45। 8:45টার সময় কিন্তু চার্লস্টন সিটিতে সন্ধ্যা নামে। আস্তে আস্তে রাত হয়ে যাবে আর আমরাও ভূতের গল্প শুনতে শুনতে পুরো শহরটা ঘুরব। আমাদের হর্স কার্ট কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলা শুরু করবে। আমাদের ঘোড়ার গাড়িটা চলা শুরু করে দিয়েছে এবং ঘোড়ার গাড়ির চালক ঘোড়া সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। বলছেন এই ঘোড়াটার বয়স হচ্ছে 16 বছর। এই ঘোড়ার ওজন প্রায় 2000 পাউন্ড এবং মাটি থেকে এর ঘাড়ের উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি এবং এই ঘোড়াটাকে উনি খুব ভালোবাসেন। এবার আমরা চলে এসেছি চার্লস্টন সিটির একটা হন্টেড জায়গায়। এই কবরস্থানটা দেখতে পাচ্ছেন, এই কবরস্থানটা চার্লস্টন সিটির সবচাইতে পুরনো কবরস্থান। গির্জার সামনে অবস্থিত এই কবরস্থানটা কিন্তু হন্টেড। এখানে রাত্রিবেলায় বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যায়, কখনো হাসির শব্দ, কখনো কান্নার শব্দ, কখনো পায়ে হেঁটে চলার শব্দ। অনেকে তো এই কবরগুলোর উপর কিছু লোকজনকে বসে থাকতেও দেখেছেন, যেটা খুব অস্বাভাবিক লেগেছে। আমরা চলে এসেছি একটা ক্রসিংয়ের এদিকটায় আছে জেল আর এদিকে আছে পোস্ট অফিস আর এটা হচ্ছে গির্জা। এই ক্রসিংটা হন্টেড কারণ এই জেলটার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 200 থেকে 250 প্রিজনারকে এখানে হত্যা করা হয়েছিল আর তারপর থেকেই এই ক্রসিংটা হন্টেড। কখনো চিৎকারের শব্দ, কখনো ছায়ামূর্তি এই জায়গাটাকে ভুতুড়ে করে তুলেছে। এবার আমরা চলে এসেছি হ্যাটম্যানের কাছে। হ্যাটের দোকানের পাশের ওয়ালে এই হ্যাটম্যানের ছবিটা আঁকা আছে। এর চোখ, নাক, মুখ, ছাতা, এমনকি জুতো পর্যন্ত কিন্তু হ্যাট। একটু ভালো করে ওয়াচ করে দেখুন। একে নাকি অনেকেই রাত্রিবেলা রাস্তায় নেমে আসতে দেখেছে এবং বাচ্চাদেরকে দেখলে হাত দিয়ে ইশারা করে ডাকতে দেখেছে। আমরা চলে এসেছি মিলস হোটেলের সামনে। এই মিলস হোটেল 1853-তে এস্টাবলিশড হয়েছিল এবং 1861-এ এখানে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়, আগুন লেগে যায় এবং বেশ কিছু কর্মচারী কিন্তু সেই আগুনে প্রাণ হারান। এরপর থেকে এই হোটেলে সব অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতে থাকে। কেউ দেখেন যে এই হোটেলের করিডর দিয়ে সাদা কাপড় পরা এক মহিলা নিঃশব্দে হেঁটে যাচ্ছেন এবং কিছুক্ষণ পরেই হাওয়ায় মিলিয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ দেখেছেন হঠাৎ করে একটা দরজা বন্ধ হয়ে যাচ্ছে বা হঠাৎ করে একটা জানলা বন্ধ হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ তো ফাঁকা ঘর থেকে বা ফাঁকা জায়গা থেকে মিউজিকের শব্দ পাচ্ছেন। আমরা চলে এসেছি আরেকটা হন্টেড প্লেসে। আজ থেকে প্রায় 30 কি 40 বছর আগে একটা ফ্যামিলি এসে এই গির্জার সামনে দাঁড়িয়ে ফটো তুলেছিল ক্যাননের ক্যামেরায়। তো ফটো তোলার সময় পেছনের কবরগুলোতে 2 কি 3 জন মহিলা বসেছিলেন। তো অচেনা মহিলা। তারপর ফটোগুলো যখন ওয়াশ করা হয়েছিল তারা দেখলেন যে সব ঠিক আছে, শুধু এই অচেনা মহিলাগুলো ফটোতে কোথাও নেই। আসলে কি, চার্লস্টন সিটি হচ্ছে আমেরিকার সবচাইতে পুরনো সিটিগুলোর মধ্যে একটা এবং এই সিটিটা এস্টাবলিশড হয়েছিল 1670 খ্রিস্টাব্দে। তাই এখানে যত বিল্ডিং আছে না, সে গির্জাই হোক বা হোটেলই হোক, সেগুলো কম করে 200 বছর পুরনো। যেহেতু এই বিল্ডিংগুলো এত বছরের পুরনো, তাই এই বিল্ডিংগুলো কিন্তু বেশ প্রচুর ইতিহাসের স্মৃতি বহন করছে আর সেজন্যই এই বিল্ডিংগুলো বা এই জায়গাগুলো হন্টেড হওয়া খুব একটা অস্বাভাবিক কিছু নয়। যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো জানাবেন, আমার হরর রাইড কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই।